আপনি ভবানীপুর থেকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন অখিল ভারত হিন্দু মহাসভা থেকে। আজকে আপনার নমিনেশন ছিল, তো আজকে আপনার ফর্মের আপডেট কী আছে এবং এটা নিয়ে আপনি কী বলতে চান? অ্যাকচুয়ালি এই 159 ভবানীপুর বিধানসভার প্রার্থী হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভার জমা দিয়েছিলাম। সামাজিক দিক থেকে সাধারণ মানুষ গণতন্ত্রের ভোটে দাঁড়াবে, এটাই সাধারণত নিয়ম। তবু কিছু নিয়ম বেঁধে দেয়, কেউ নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনের মধ্যে আমি পড়ি। কিন্তু সবচেয়ে অবাক লাগলো, সাধারণ মানুষ হিসাবে যে নিয়মকানুন করেছে সেই নিয়মকানুনগুলো যদি সব ঠিকঠাক মানতো তাহলে আজকে ভোট হতো না। এর আগের নিয়মকানুন যেগুলো ভোট হলে কমিশনারকে দেখা যেত, এর আগের ভোট হওয়া পর্যন্ত যত কেস পেন্ডিং হয়ে পড়ে আছে ইলেকশনে, সেই কেসগুলোই কমপ্লিট করেনি, সেই নিয়মই মানেনি, আবার ভোট শুরু করে দিল কমিশনার, তাই না? সেটাও তো একটা নিয়ম হতে পারে। আর কমিশনের তো একটা দায়িত্ব থাকে যে ভোট করলে সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের চলাফেরা সবই নিয়ম থাকে। সে সাধারণ মানুষের কিছু কথা বলার জন্য প্রার্থী হয়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলাম। সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর কালকে আমাকে বলে যে আপনি যে অঞ্চলে থাকেন সেই বিধানসভার একটা ইয়ারও সার্টিফিকেট লাগবে আপনাকে। সেটা 7 তারিখে বলে। 8 তারিখে আমি সারাদিন, যেদিনকে আমি এখান দিয়ে ফর্ম নিয়ে গেছিলাম, ডিসিআর কেটেছিলাম, 7 তারিখে আমি 8 তারিখে, 8 তারিখেই সারাদিন আমার ওই ফর্মের ইয়ারও সার্টিফিকেট আনতে আমার সময় চলে যায়। সারাদিন কোনো ইয়ারও নেই, কেউ দিতে চায় না, কোনো সার্টিফিকেট ছাড়া হবে না। সকাল 10টা থেকে বারাসাত ডিএম বিল্ডিংয়ে, যেখানে এইচডিপিও বসে, উনি ইয়ারও হয়েছে বারাসাতে, ওনার পাত্তা নেই। আশপাশের লোকজন সব বলছে অনলাইন ছাড়া হবে না, অনলাইনে দিন, এখানে দিন, আমরা দিতে পারবো না এত তাড়াতাড়ি। আমি বারবার বলি যে আমি কি প্রার্থী হব, ওখান থেকে আমাকে এই কথাটা বলেছে, আমি সেই মতন করে। কিন্তু সারাদিন চলে যাওয়ার পর, কোনো না পাওয়ার পর, একজন পরিচিত আমার ওখানকে চাকরি করে, তার সহযোগিতায় আমি রাত্রি 7টার সময় একটা সার্টিফিকেট পেলাম। এবার সেই সার্টিফিকেট পেয়ে যথারীতি আমি এলাম 9 তারিখে। 9 তারিখে জমা দিলাম, লাস্ট দিন জমা দেওয়ার পর সেখানে 7-8 2 দিন ঘোরার পর 9 তারিখে জমা দিলাম। জমা দেওয়ার পর সমস্ত কিছু জমা টমা দেওয়ার পর আমার যা যা করণীয় সবই করলো। করার পর আমাকে লাস্টে বলল, আপনি এই দুটো জিনিস নিয়ে যান, আপনি দুটো জিনিস নিয়ে আসবেন। কি দুটো জিনিস? ইয়ারও যে সার্টিফিকেট, তাতে ইয়ারও অফিসারের স্ট্যাম্প নেই। আমি বললাম দেখুন, আমাকে তো এটাই দিয়েছে। বলছে আপনি 12টার মধ্যে নিয়ে আসবেন। আর একটা কী হয়েছে, আমার যে এফিডেভিট করেছিলাম, ওই যে করেছে সে ভাইটা হয়তো ভুল করেছে, পাটের জায়গায় অংশের জায়গায় সিরিয়াল নাম্বার অংশ লিখে ফেলেছে, মানে ইন্টারচেঞ্জ করে ফেলেছে, একটা ভুল হয়েছে। হ্যাঁ। তো বলছে এটা ঠিক করে নিয়ে আসতে হবে। আর কি করতে হবে, আপনি এডুকেশন কোয়ালিফিকেশন ওই জায়গাটা হয়তো কোন স্কুল বা কোন কলেজ থেকেও সেটা লিখতে হবে, ঠিক আছে। আর কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। আমি বললাম ঠিক আছে, সেগুলো আমি করে নিয়ে আসবো, কালকে আপনি 12টার মধ্যে আসুন। আমি সেই মতন করে, আমাকে টাইম দিল 10 তারিখে 12টার মধ্যে আসার জন্য। সেই স্ট্যাম্প আনার জন্য গোল্ড স্ট্যাম্প দিতে হবে। ও প্রথমে 9 তারিখে আমাকে, যেই আমি ফোন করেছিলাম, ওরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাম্প আমাকে কপি পাঠিয়ে দেয়। সেটা যখন এনাদেরকে দিই, কপিটা বের করে 9 তারিখে, বললো এইটাই হবে না, গোল্ড স্ট্যাম্প লাগবে। এটা যে আপনি বানাননি তার মানে কি? আমি বানাবো কী করে? বলছেন গোল্ড স্ট্যাম্প ছাড়া হবে না। বললো কালকে আপনার টাইম দিলাম, কালকে আপনি 10টার মধ্যে নিয়ে আসুন, 12টার মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ডিএম অফিসে 9:30টার সময় পৌঁছে যাই। ঘোরাঘুরি করি, দরজা বন্ধ। আমি জানি 10টা আগে মানুষ আসবে না, যেটা নিয়ম হয় সরকারি অফিসে। কিন্তু ঘোরাঘুরি করতে 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 দেখি 10টা 18, 19। তখন আমি এদের যে হেল্পলাইন আছে কমিশন, সেই হেল্পলাইনে ফোন করি, তারা আমার নোট করে। এবং আমি সেই সময় কেউ যে আসেনি ওই টাইমে আমি ফটোও তুলি, যে সদর যে বারাসাত ওই অফিসের ফটোও তুলে রাখি। সেই ফটো মতন তারপর ওই 10:30টাকে 35-40 হবে, 40 হবে, 10টা 40 ওটার সময় আসার পর উনি বললেন আমরা গোল্ড স্ট্যাম্প দিই না, দিতে পারবো না, দেখুন এইচডিপিও দেয় নাকি। ওখানেও চলে গেল অনেকক্ষণ, এইচডিপিও ঘরে গিয়ে নেই। তারপর অনেক কষ্টে তার পাশে একজন ছিল, আমি বললাম দাদা আমি তো অনেক দিন ধরে ঘুরছি, এখানে গোল্ড স্ট্যাম্প, বলে আমার কোনো গোল্ড স্ট্যাম্প দেওয়ার নিয়ম নেই।
বললাম আপনার অফিস থেকে হচ্ছে সেরকম কোনো স্ট্যাম্প আছে? তখন বলছি যদি আপনার রিজেক্ট হয় আমার জানি না, আমি এই স্ট্যাম্পটা দিতে পারি আপনি যখন বলছেন। বললাম তাই দিন। এবং ইলেকশন কমিশন বলেছিল এটা ড্যামি পেপারে করে আনতে, ওরা তো ড্যামি পেপার দেবে না, প্লেন সাদা কাগজে দিয়েছিল। এই ড্যামি পেপারে করতে গিয়ে আমি ড্যামি পেপার কিনে ওটা আবার প্রিন্ট করি, দুটোই নিই। নেওয়ার পর ওইখান থেকে যখন সর্বশেষ আমি পেলাম, তখন কপি টপি নিয়ে আমার 11:10-15 বাজে। আমি তাড়াতাড়ি দৌড়িয়ে বেরিয়ে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে ডাইরেক্ট আলিপুর কোর্টে আসি। ভাইটা খুব ভালো চালিয়েছে, আমাকে 12:20 আলিপুর কোর্টে, যেখানে আমার নমিকরণ জমা দেওয়ার, সেখানে পৌঁছে দেয়। সেটা আপনার পড়েছে গোপালনগরে? গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ে। সে গোপালনগরে পৌঁছে দেয়। আমি ঢুকতে 12:20-25 হবে, সেই সময় গেছি। দেখলাম সব অফিসাররা বসে আছে, আরও অনেক পাবলিক বসে আছে যারা ক্যান্ডিডেট হোক, ক্যান্ডিডেট এজেন্ট হোক। আমি পেছনে গিয়ে বসলাম। অনেক কথাবার্তা হওয়ার পর লাস্টে একটা ফাইল ধরে ডাকছে। ফাইল ধরতে ধরতে হঠাৎ আমার নাম এলো। তখন আমার কি, ওখানে আরেকজন মনে হয় বড় অফিসার বসেছেন, তার সামনে বলছে স্যার ইনার হচ্ছে এই কপিটা দেওয়া হয়নি, আর এটা স্ট্যাম্প দিয়ে নিয়ে আসি, ওনাকে 12টার মধ্যে আসতে বলেছি, উনি আসেনি টাইমলি। আমি বললাম স্যার আমি তো 12টার মধ্যে আসি, 12:20-25 হয়েছে কেন? ওখান থেকে আমার দেরি করে দিচ্ছি, ওটাও তো আপনাদের অফিস, ওটাও তো ইয়ারও অফিস, ওনারা নেই, কেউ আসেনি। বলছে না এটা আমার টাইম মেনটেন করতে, তাতে আপনার আমার যে টাইম বলেছে সেই টাইমের মধ্যে আসতে হবে। মুখে কালকে বলছে 12টা, যাওয়ার সময় বলছে না 11:30 আমার টাইম ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বললো সরি, এবারের মতন আপনাকে আমরা গ্রহণ করতে পারছি। আমি পেপারে কোথায় ভুল আছে, আমি গ্রহণ করতে, আমি তো করে নিয়ে সেই দেখুন না। বলছে না টাইমে আসেননি, তার জন্য করতে পারছি না। এটাই ওদের নাকি রুল। তা বলুন তো কোথায় রুল আছে? এই 10-15 মিনিট এই পশ্চিমবাংলার জাম জটের মধ্যে দিয়ে, এই প্রকৃতির দুর্যোগের মধ্যে দিয়ে, আর যেখানে অফিসে এই মেনটেনটা হয় না, সে কোথায় ব্যবস্থা আছে? তো এইটার জন্য নাকি ওনারা আমাকে গ্রহণ করতে পারলো না, প্রার্থী করতে পারলো না। এই নিয়মটার জন্য ক্ষোভ, দুঃখ, এটা মানসিক দিক থেকেও এই কমিশনারের এই দুর্বোধ্য ব্যবহার, যারা অফিসাররা ছিলেন, ওই ব্যবহারটা আমি খুবই অখুশি এবং মর্মাহত। তো ইয়ারোর এই অসহযোগিতার ব্যাপারে আপনি কি বলতে চান, মানে খুব সংক্ষেপে? ইয়ারোর ব্যাপারে কি বলবো? ওনাকে তো প্রথম পাইনি। ওনার অফিসে যারা দপ্তর আছে, ওটা অফিস তো নয়, লুডো খেলার অফিস হয়ে গেছে। এদিক খোলে এক বল নিয়ে মনে খেলার জায়গা। মানুষকে মানুষের মতো মনে করে না। মানুষের যেটা প্রয়োজন সেই প্রয়োজনের জিনিসপত্র পাওয়া যায় না। মানুষ হয়রানি হয়, সাধারণ মানুষ, তার মধ্যে আমিও একজন হয়রানি হয়েছি। তা উনি এই দায়িত্ব নেবে কিনা? এখানেও কমিশনারের ইয়ারও অফিসার বসে আছে, আর এখানে মানে ভবানীপুরেও অফিসার বসে আছে। দুই দিকে দুই প্রান্তে দুই চেয়ারে। এখন উনি দেয়নি, সেই কারণে ওনার যখন বলেছি যে উনি দিতে দেরি করেছে বা স্ট্যাম্প দেয়নি, সেটা আমার দায়িত্ব না, বলছি সেটা ওনার দায়িত্ব নিতে পারবে, সেটা ওই দায়িত্ব নিতে পারবে, এটি আমাকে বলে পাঠিয়ে দিল। তো এই সময়ের ব্যবধান এবং অসহযোগিতার জন্যই আপনার, মানে এইটা আপনার নমিনেশনটা আপনি দিতে পারলেন না? না, নমিনেশন জমা দিয়েছি কিন্তু গ্রহণ হলো না? গ্রহণ হলো না, সবই জমা দিয়েছি, সময়ের জন্য গ্রহণ হলো না। উনি ওই যে লাস্টে আবার বললো এটা করে নিয়ে আসবেন, স্ট্যাম্প করে নিয়ে আসবেন ইয়ারো সাহেবের কাছ থেকে, আপনি যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার ইয়ারোর থেকে স্ট্যাম্প করে নিয়ে আসবেন। সেই স্ট্যাম্পটা করতে গিয়েই আজকে যেহেতু আমার দেরি হয়েছে, উনি আর গ্রহণ করলো না। তখন বলছে আপনারা সরি নিতে পারলাম না। তো এরপরে আপনাদের কি কর্মসূচি, মানে এটা নিয়ে আপনারা কি করবেন এবার? দেখুন, আমি আমার পেশা একটা মিডিয়া, সংবাদ মাধ্যমে বন্ধু বান্ধব, আমরা তো সত্যকে তুলে ধরাই আমাদের প্রথম কাজ। সে সত্য সমাজের বুকে থাকবে, সেটা মানুষের সমাজে তুলে ধরবো। তারপরে যদি আইনের কোনো ব্যবস্থা থাকে, আইনে সেই দপ্তরে জানাবো। যদি সেরকম সহৃদয় ব্যক্তি বা আইন যারা জানে সেই বন্ধু যদি পাই, তাদেরকে জানিয়ে যদি কোনো কাজ করা যায়, আমরা সেই কাজটা করব। ধন্যবাদ।